প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ কি কোনো গাইড বা নির্দেশিকা ছাড়া চলা সম্ভব? আমরা যখন কোনো নতুন গ্যাজেট কিনি, তার সাথে একটি ম্যানুয়াল বুক বা নির্দেশিকা থাকে। ঠিক তেমনই মহান আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জীবনের জন্য পাঠিয়েছেন এক অনবদ্য নির্দেশিকা, আর তা হলো আল কোরআন। কিন্তু আসলেই কি আমরা জানি কোরআন কি এবং কেন এটি আমাদের জীবনে অপরিহার্য? আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে কোরআনের পরিচয় এবং কেন এটি আমাদের জীবনে অপরিহার্য তা জানব ইনশাআল্লাহ। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব। এটি কোনো মানুষের লেখা বা কবির কাব্য নয়, এটি সরাসরি আল্লাহর বাণী। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আকারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা নাজিল করেছেন তার নামই আল কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার ৬ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অর্থাৎ এটি খোদ আল্লাহর কালাম। কোরআন কেন এসেছে? এর উত্তর পাওয়া যায় পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, এটি মানুষের জন্য হেদায়েত বা সুপথ প্রদর্শনকারী এবং এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ কোনটি সঠিক আর কোনটি ভুল এর সুস্পষ্ট মাপকাঠি হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্যাদা সম্পর্কে কি বলেছেন? সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ভাবুন তো, আমরা দুনিয়াতে কত কিছু শিখি, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার মধ্যে রয়েছে সর্বোত্তম হওয়ার মর্যাদা, তা আমরা মোটেও অনুধাবন করি না। শুধু শেখা নয়, পড়ার মধ্যেও রয়েছে অশেষ সওয়াব। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকি রয়েছে, আর প্রতিটি নেকি 10 গুণ করে বৃদ্ধি করা হয়। প্রিয় বন্ধুরা, কোরআন কেবল পড়ার বই নয়, এটি আমাদের জীবনের সংবিধান। এটি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা এর সংরক্ষক। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি এই উপদেশ গ্রন্থ নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা আল হিজর। আসুন আমরা প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে ব্যয় করি এবং এর অর্থ বুঝে চলার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর আপনাদের প্রিয় কোনো কোরআনের আয়াত থাকলে কমেন্টে আমাদের জানান। দেখা হবে পরের কোনো শিক্ষামূলক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।